কর্ণ তো নিজের রেপুটেশন নষ্ট করলোই, অকারণে আমাদের সম্মানও গেল। চল। মিস্টার কর্ণ, আপনি মেয়েটিকে খুন করলেন কেন? আমাদের আপনি জবাব দিন স্যার, প্লিজ উত্তর দিন। চুপ করে আছেন কেন স্যার? প্লিজ উত্তর দিন, প্লিজ। উত্তর দিন। চুপ স্যার, করে স্যার। আছেন কেন? উত্তর দিন। খুন করলেন কেন মেয়েটিকে? প্লিজ সরে যান, আপনারা সরে যান। স্যার, স্যার জেলে নিয়ে যাবে নাকি? আমাদের উত্তর দিয়ে যান স্যার। স্যার প্লিজ, বলুন। স্যার প্লিজ। জেলে ভরো ওনাদের। একটু কন্ট্রোল করো। কি বলছো তুমি কন্ট্রোল করব? আমাকে না বলে তোমার দাদাকে বলো কন্ট্রোল করতে। সম্মান দিয়ে কথা বলো। ও কি ভুল বলেছে দাদা? পুলিশকে কল করাটা কি খুব প্রয়োজন ছিল? আমাদের বাচ্চাদের আপনি জেলে পাঠিয়ে দিলেন। একবার ভেবে দেখেছেন ওদেরকে কত টর্চার করা হবে? এই সব হয়েছে ওই সুনেত্রার জন্য। ওই মেয়েটা যদি এসব না বলতো তাহলে আজকে আমাদের এই দিনটা দেখতে হতো না। সুনিত্রাকে কেন শোনাচ্ছ? ও এখানে থাকাকালীন নিজের চোখে যা দেখেছে তাই তো বলেছে। নির্বোধের মতো একটা মেয়ের গায়ে হাত তোলাটা ঠিক নয়। সত্যিটা জেনে সেটা লুকানো ভুল কাজ করার থেকেও বড় অন্যায়। আপনার কি মনে হচ্ছে আমি কোনো ভুল করেছি বলুন? আমি আপনাকে আবার বলছি, কর্ণ যা কিছু করেছে আমি সত্যি কথা বলেছি। তাছাড়া অমর আর বিশ্বর কথা তো আমি কাউকে বলিনি, কিন্তু কাউকে খুন করা অনেক বড় অন্যায়। আমি জানি মা হিসেবে আপনি কর্ণের এই ভুলটা মেনে নিতে পারছেন না। এর আগেও কর্ণ অনেক ভুল করেছে, কিন্তু কাউকে প্রাণে মেরে ফেলা এটাও করলো কি করে? ও একটা মেয়ের প্রাণ কেড়ে নিল কি করে? কি করে এত সাহস পায় ও? এত বড় কাণ্ডর পরও ওর কোনো অনুতাপ নেই কেন? কারণ ও জানে ওর পেছনে একটা বড় ফ্যামিলির হাত আছে, আর ও জানে যে ওর বাবা ওকে নিশ্চয়ই বাঁচাবেন। সেই জন্যই ও এইসব করার সাহস পেয়েছে। কর্ণ এটা ভাবে যে ও যাই করুক ও সব সময় বেঁচে যাবে এই পরিবারের জন্য। আর তার চেয়েও বড় কথা, আপনার মতো মায়ের ভালোবাসা ওকে সবসময় আগলে রেখেছে। আপনার এই অন্ধ ভালোবাসাই কর্ণকে কখনো বুঝতে দেয়নি যে ও কত বড় বড় অন্যায় করেছে। ও জানে যে ও যাই করুক না কেন আপনি সব সময় আপনার ভালোবাসা দিয়ে ওকে আগলে রাখবেন। এখানে সব কি হচ্ছে বলতো? আমাদের কে বেল করাবে? আমরা তো ওই মেয়েটাকে কিছুই করিনি, তাহলে তুই ভয় পাচ্ছিস কেন? ওই মেয়েটাকে যখন আমি মেরেছিলাম শুধুমাত্র নাগিনী আমার সাথে ছিল। সেই সময় কি আশেপাশে
সুনেত্রাও ছিল? আমরা তো জানি না, সুনেত্রাকে তো ওখানে দেখিনি। ওখানে কে এসছে কে গেছে সেসব দেখার অবস্থায় আমরা ছিলাম না। ওই সাপটাকে দেখে ভয় আমরা ওখান থেকে পালিয়ে আসি। তোরা চলে যাওয়ার পর সেখানে আমি, নাগিনী আর রূপা সেখানে ছিল। ওই ঘরে তো আমরা 3 জন ছিলাম। তাহলে আমি যে ওই মেয়েটাকে মেরেছি সেটা সুনেত্রা জানলো কি করে? আর যদি জেনেও থাকে, এতটা ডিটেলে জানলো কি করে? ওই ঘরে সেদিন কি কি হয়েছিল সমস্ত বিষয়টা ও জানলো কি করে? ওই ঘরে না থাকলে সুনেত্রা এতটা জানবে কি করে? আরও জানে ওর কাছে তোমার মতো একজন ভালো বন্ধু আছে, যে ওর সমস্ত দোষ স্বইচ্ছায় ওকে বাঁচানোর জন্য নিজের মাথায় নিয়ে নিতে পারে, শুধু কর্ণকে রক্ষা করার জন্য। তোমার কি মনে হয় অর্জুন, এই সব কিছু ওর পক্ষে ভালো? তুমি যতবার কর্ণকে ওর নিজের দোষ থেকে ওকে বাঁচিয়েছ, ও ততবার আরো বেশি ভুল করেছে। কিন্তু তোমরা সবাই আমাকে আজ ভুল বুঝছো, আমার আসল উদ্দেশ্য বুঝতেই পারছো না। তুমি যদি সবসময় কর্ণের ঢাল না হয়ে দাঁড়াতে, ওকে প্রথম ভুল করার সময়ই আটকাতে, তাহলে আজ এই পরিস্থিতি কাউকে দেখতে হতো না। আমি যদি ভুল নাও করি, তাও আপনারা আমাকে দোষী ভাবেন। কিন্তু কর্ণের এত অন্যায় তোমার চোখেই পড়ে না। কর্ণ যতই ভুল করুক না কেন, তোমরা ওকে ক্ষমা করে দিয়েছ। একটা মেয়েকে ফুর্তি করার জন্য রাত্রিবেলা ফার্ম হাউসে নিয়ে যাওয়া, সেই মেয়েটার মান সম্মান নিয়ে এভাবে খেলা করা, তখন কোথায় ছিলে অর্জুন? সেদিনই যদি কর্ণ শাস্তি পেত, তাহলে আজকের দিনে ওই মেয়েটাকে এভাবে মেরে ফেলার সাহস ওর থাকতো না। কি বলে অর্জুন? আমি সবসময় সত্যের পথে চলি, সেটাই আমার কর্তব্য। এই বাড়ির বউ হিসেবেও আজ সেটাই আমি করেছি। আমার পরিবারে যদি কেউ ভুল করে, অন্যায় করে, আমি তার বিরুদ্ধেও রুখে দাঁড়াবো। আর আপনাদের আমায় সাপোর্ট করা উচিত। কর্ণ আজ যে মেয়েটাকে মেরে ফেললো, সেও তো কারোর মেয়ে, তাই না? সেও নিশ্চয়ই কারোর বোন। তার নিজেরও পরিবার আছে, তারও সংসার আছে। কিছু তো একটা ঘটছে, সমস্ত কিছুই চোখের সামনে ঘটছে, তবু ঠিক বুঝতে পারছি না কি হচ্ছে। কর্ণ, একা দাঁড়িয়ে এখানে কি ভাবছিস? আমাদের কেউ জানা সেটা? আমার কথার উত্তর দিচ্ছে না, তুই জিজ্ঞাসা কর। ওই নাগিনী আমার পেছনে কেন লেগেছে? আমার মনে হচ্ছে সর্পদোষ আছে না, তার জন্য। সর্পদোষ মানে যে কোনো সাপের থেকে আমার বিপদ হওয়ার সম্ভাবনা আছে। আমার তখনই বিপদ হবে যখন কোনো সাপের সামনে আমি যাব। কিন্তু এই নাগিনী তো আমাকে খুঁজে বের করছে, আমি যাচ্ছি না, ও আসছে আমার সামনে। সব সময়ও আমার পিছু নিচ্ছে। আমি কোথায় যাচ্ছি, কি করছি, সমস্ত কিছু ও জানে। আমার প্রত্যেকটা গতিবিধি
আমার প্রত্যেকটা নড়াচড়া ও জানে আর ও সেখানেই পৌঁছে যাচ্ছে। এই সাপটার আমাকে পিছু করার পেছনে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। এটা সর্পদোষ নয়, এই সবের পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। সুনেত্রা ঠিকই বলেছে। আমাদের ছেলেরা যে জেলে আছে সেটা নিয়েই তো আমরা কত চিন্তা করছি। ওদিকে একটা পরিবার মেয়ে হারিয়েছে, এই পরিবারটা এখনো হয়তো কাঁদছে। আমরা সেই চোখের জল মোছাতে পারবো না? তুমি ওকে মোটেও মানুষ করতে পারোনি রমা। আমি তোমায় বলেছিলাম কঠোর হতে, কিন্তু তোমার লাইফে আদরে আদরে ও একেবারে বিগড়ে গেছে। আজ বাবা মা হিসেবে আমি বলতে বাধ্য হচ্ছি যে আমরা বিফল হয়েছি। এতদিন ধরে সমাজে যে সম্মান অর্জন করেছিলাম তার এই পরিণাম সব ধুলোয় মিশে গেল। কিন্তু আমার পরিবারের সম্মান আমি নষ্ট হতে দেব না। আমার পরিবারের সম্মান আমি কিছুতেই নষ্ট হতে দেব না, কোনো মূল্যেই না। আজ থেকে এই পরিবারের সাথে ওর সমস্ত সম্পর্ক চিরকালের জন্য শেষ হয়ে গেল। আজ থেকে ও আমার সন্তান নয়। এবং আজকের থেকে আমার শুধুমাত্র একটাই সন্তান, সে হলো অর্জুন। এই পরিবারে জন্মগ্রহণ না করেও ও নিজের সমস্ত দায়িত্ব পালন করেছে। আমার সম্পত্তি, ব্যবসা আজ থেকে একমাত্র অর্জুন। না বড় বাবা, এই সব কিছু কর্ণর, এগুলো আমার নয়। তুমি এগুলো ওকেই দাও। আজ পর্যন্ত কর্ণের ছিল, কিন্তু আজ থেকে এই সব কিছু তোমার। আর ভেবো না আমি ওর উপর রেগেই সিদ্ধান্ত নিচ্ছি অর্জুন। আমি অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছি, কারণ আমার দৃঢ় বিশ্বাস যে তুমি এই পরিবারের সম্মান ফিরিয়ে আনবে। আর আমি নিশ্চিত তুমি এই কাজে সফল হবে। হ্যাঁ, আর একটা কথা বলতে চাই, সুনেত্রা খুবই ভালো মেয়ে। এই সব ব্যাপারে মাথা লাগিয়ে তুমি তোমার বৈবাহিক জীবন নষ্ট করো না। সুনেত্রা খুবই ভালো মেয়ে। এই সব ব্যাপারে মাথা লাগিয়ে তুমি তোমার বৈবাহিক জীবন নষ্ট করো না। এই পরিবারে সুনেত্রাকে তার ন্যায্য স্থানটা দিও। কোনো কারণে ওকে ভুল বুঝো না। ও তোমার বিবাহিতা স্ত্রী, এই সুযোগটা ওর প্রাপ্য। দেখো তুমি সুখী হবে, জীবনে তুমি খুব সুখী হবে অর্জুন। আমি আর কিছু বলতে চাই না, তুমি সবটাই বোঝো। তুই আমার দিকে এভাবে কি দেখছিস?
তুই আমার দিকে এভাবে কেন দেখছিস? সবকিছু তোর জন্যই হয়েছে। তবে রে, আমি তোদেরকে ছাড়বো না। এই সমস্ত কিছু তোদের দুজনের জন্যই হয়েছে। কর্ণ, তুই কি আদৌ জানিস তুই কি বলছিস? তুই নিজে সব করে এখন অমরকে দোষারোপ করছিস। এই সব কিছু তোদের জন্যই হয়েছে। আমি তোদের দুজনকে ছাড়বো না, শেষ করে দেবো। এসব কি করছিস তুই? তোর মাথা ঠিক আছে? দাঁড়া, তোকে দেখাচ্ছি। আমরা ভেবেছিলাম তুই একা আছিস, তার জন্যই পার্টিতে দেখেছিলাম। আর তোকে ডাকাটা আমাদেরই ভুল হয়েছে। তুই মেয়েটাকে মারলি, তার জন্য আমরা ফেঁসে গেলাম। তোরা ডেকেছিলি বলেই তো আমি পার্টিতে গেছিলাম। তোকে পার্টিতে ডাকাটাই আমাদের ভুল ছিল। তুই যে মেয়েটাকে মেরেছিস সেটা তো সত্যি, আর সেটা লুকিয়ে আমরা অনেক ভুল করেছি। বল না, তুই ওকে মারতে গেলি কেন কর্ণ? হ্যাঁ, তোর কোনো হুঁশ নেই নাকি? রাক্ষসের মতো একটা মানুষের প্রাণ নিয়ে নিলি। এই, কি বললি? সব কিছু তোদের জন্য হয়েছে। কর্ণ, কি করছিস তুই? কর্ণ, কর্ণ, দাঁড়া বলছি। আমার কথায় যদি তোমার খারাপ লেগে থাকে আমায় ক্ষমা করে দিও, কিন্তু আমি যা বলেছি আমার মন থেকে যা ঠিক মনে হয়েছে তাই বলেছি। তুমি একদম ঠিকই প্রশ্ন করেছো সুনেত্রা। যখন আমি কর্ণের 1000টা ভুল ক্ষমা করে দিয়েছিলাম, তখন তোমার একটা ভুলের জন্য তোমাকে ভুল বোঝাটা, আমি তোমায় কেন ক্ষমা করতে পারলাম না? কেন এরকম করলাম আমি তোমার সাথে? আমি আমার ব্যবহার দিয়ে তোমাকে খুব কষ্ট দিয়েছি সুনেত্রা। সেসব কিছুর জন্য আমি ক্ষমা চাইছি। আমাদের সম্পর্কটাকে আর একটা সুযোগ দেবে সুনেত্রা। আমি তোমাকে আরো একটা কথা বলতে চাই। আমাদের বন্ধুত্বটা খুব ইম্পর্ট্যান্ট। আমরা কি আবার বন্ধু হতে পারি না? আমাদের বন্ধুত্বটাকে একটা নতুন জীবনদান দিতে পারি না? এই, কি করছিস? কর্ণ, 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 ছাড় ওকে। ছাড় ওকে, কর্ণ। ছাড় ওকে, ছাড়। কর্ণ, কি তাড়াতাড়ি লক করছিস খোলো, তুই? তাড়াতাড়ি। কর্ণ, ওকে ছাড়। তোর কি মাথা খারাপ হয়ে গেছে ভাই? করছিস বন্ধ তুই করো এসব? বলছি। সরে যাও। কর্ণ, প্লিজ। ছাড়ো ওকে, ছাড়ো। থামো বলছি, ওকে নাহলে ছেড়ে কিন্তু দে গুলি করে বলছি, দেবো ছাড় এবার। ওকে। স্টপ দিস ননসেন্স। সরাও এদেরকে। এদের দুজনকে এখান থেকে নিয়ে গিয়ে অন্য ছেলে রাখুন। এখানে থাকলে ওরা মরে যাবে। যা এখান থেকে। নিয়ে চলো এদের অন্য ছেলে। নিয়ে চলো। বন্ধ করো। ভালো করে লক করে দাও। বাইরে ক্রাইম করেও মন ভরেনি, জেলের মধ্যেও ঝামেলা করছে। ওরকম অদ্ভুত বিহেভ কেন করছিল? তুই তো জানিস ওর ব্যবহার কিরকম অসভ্যের মতো। ওর জন্য আমরা এখানে ফেসে গেছি, আর আমাদের গায়ে হাত তুলছে। স্বার্থপর ছেলে। থ্যাংক ইউ।
আমি ডুবেছি সমুদ্রে, জানি না যাব কদ্দূরে এখনো।